নম্বরের নাম এসেছে কোরআনে কারিমে 25 জন, তাফসিরে ইবনে কাসির 27 জনের নাম এনেছেন। এর মধ্যে একজন হচ্ছে শামাউন আলাইহিস সালাম। তিনি এত শক্তিশালী ছিলেন, অনেক শক্তিশালী করে পাঠিয়েছেন। মাথার চুলের মতো লম্বা লম্বা সমস্ত শরীরে চুল আছে। শামাউন সেই সময়ের বাদশাহ পুতা রুম নদীর কাছে একটা প্রাসাদ বানিয়েছে। সুন্দর করে সেই প্রাসাদে বিল্ডিংয়ে নারী পুরুষ নিয়ে আনন্দ উল্লাস করে। এই অবস্থায় হযরতে শামাউন আলাইহিস সালাম সেই বাদশাকে দিনের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, বলল তাওহীদের কথা, কিন্তু বলল না, তোমারই কথা গ্রহণ করা হবে না। যদি তোমারই কথা সঠিক হইতো, তোমার তো টাকা পয়সা নাই, তুমি তো গরিব মানুষ। আমি দেখো, আমি দেবদেবীর পূজা করি, এ আনন্দ উল্লাস করি, আমার কত সম্পদ, আমার কত ক্ষমতা। তুমি তাড়াতাড়ি আমাদের দিন গ্রহণ করো, মূর্তি পূজার কাছে আসো, তাহলে তুমিও ধনী হয়ে যাবে, আমাদের মতো মালদার হয়ে যাবে। হযরতে শামাউন আলাইহিস সালাম বলতেছে, না না, সমস্ত ক্ষমতার মালিক যিনি আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার জীবনের সব কিছুর মালিক, পৃথিবীর সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তা, তোমাদের সৃষ্টিকর্তা। এই দুনিয়ায় শেষ জীবন নয়, পরকালে আরেকটা জীবন আছে। সেই জীবনে চিরস্থায়ীভাবে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। মূর্তি পূজা করলে, আল্লাহর দিন গ্রহণ না করলে চিরস্থায়ী জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এভাবেই বুঝাইতে থাকলে সেই বাদশাহ পুতা ময়দানে মল্লযুদ্ধ, প্রতি বছর 4 মাস পর্যন্ত মল্লযুদ্ধ চলে। শামাউন আলাইহিস সালাম তিনি গেলেন সেই ময়দানে, তাদের সাথে মল্লযুদ্ধ করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শামাউন আলাইহিস সালামকে এত শক্তি দিলেন, কাসাসুল আম্বিয়াতে লিখে, যে তিনি সেখানে মল্লযুদ্ধ লাগলেন। 4 মাসে বাদশার সমস্ত মল্লযুদ্ধধারীকে পরাজিত করেছেন। তার জাপটায়, সেই কুস্তিতে প্রায় 12,000 সেই বাদশার বাহিনী যারা, তারা নিহত হয়েছে। সেই শক্তি দেখে বাদশাহ চিন্তা করতেছে, তাকে তো শক্তি দিয়ে কিছু করা যাবে না, দুনিয়ার শক্তি দিয়ে কিছু করা যাবে না। মন্ত্রী মিনিস্টারকে আহ্বান জানাইছে, তাকে যদি হত্যা না করা যায়। ইবলিশ পরামর্শ দিয়েছে যে তাকে যে কোনো উপায়ে হত্যা করতে হবে, তাহলে তুমি নিশ্চিন্তে রাজত্ব চালাইতে পারবে, দেশ চালাইতে পারবে, আর না হলে তোমার উপায় নাই। মন্ত্রী মিনিস্টার ডেকে কৌশল করতেছে কিভাবে তারে হত্যা করা যায়। যুদ্ধ করেও পারা যাবে না, কুস্তি মল্লযুদ্ধে পারা যাবে না, পাথর মারলেও পারা যাবে না, কি করা যায়। এই অবস্থায় হযরতে শামাউন আলাইহিস সালামকে কীভাবে হত্যা করা যায় তার পরামর্শ নিল। মন্ত্রী মিনিস্টার পরামর্শ করতেছে। এই অবস্থায় একজন মহিলা আসলো, গ্রামে গ্রামে যে কুটনামি করে এরকম একজন মহিলা, কুটনি বুড়ি, একজন কুটনি বুড়ি আসলো, আসে বলল যে আমি এটা পারব। কুটনি বুড়ি এসে বলল, আমি পারবো, আমাকে পুরস্কার যদি দেন। বাদশাহ ঘোষণা দিল, তোমাকে 10,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে যদি তুমি যদি কৌশলে হত্যা করে দিতে পারো। ঘোষণা অনুযায়ী মহিলা চেষ্টা শুরু করে দিল। শামাউন আলাইহিস সালামের বাড়িতে গেলেন, বলেন যে আমার কাজটা করতে হবে নবীর স্ত্রীর মাধ্যমে, নবীরে পারা যাবে না। নবীর স্ত্রীর সাথে গিয়া পরিচয় দিল, আমি তো তোমার খালা লাগি, তোমার মায়ের বোন আমি। স্ত্রী তো আর চিনি না, অনেক দিন আগের কথা, নাম ঠিকানা বলতেছে, আমি তোমার খালা, খুব দুঃখে দরুদে সবসময় যোগাযোগ করি, তোমার আপনজন এই পৃথিবীতে আর কেউ নাই, আমি ছাড়া, আমি তোমার খালা, তোমার দুঃখ দুর্দশা সব আমি শুনবো, দেখাশোনা করবো। বারবার আসা যাওয়া করে, সম্পর্ক করে, খাদ্য নিয়ে যায়, ফল নিয়ে যায়, মিষ্টি নিয়ে যায়। এভাবে যাইতে যাইতে ওই শামাউন আলাইহিস সালামের স্ত্রী অত্যন্ত তার প্রতি ভক্ত হয়ে গেল। বলল, আপনজন তো সারা এমন কেউ করতে পারে না, আমার খালাই হইতে পারে, হয়তো আমি দেখি নাই। বিশ্বাস করলো। এই দুর্বল যখন হয়ে গেল, তখন সে খালা বলতেছে, ও আমার বোনজি, তোমাকে মহাব্বত করে বলতেছি, আমার কথা যদি বিশ্বাস করো, একটা কথা বলতে চাই, তুমি যদি মানো, বিশ্বাস করো, তাহলে বলবো। বললো, খালা বলেন, আপনাকে তো আমি বিশ্বাস করি। বলল, তুমি তো এখানে নবীর স্ত্রী, চিরস্থায়ী শান্তি পাইবে না, এখানে দেখো মারামারি আছে, এখানে নবীকে মারে, অত্যাচার করে, নির্যাতন করে, এখানে শান্তি নাই। ওই যে রাজত্ব যে চালায়, সেই রাজা চায় তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে রাজরানী বানানোর জন্য, চিরস্থায়ী সারা জীবন শান্তিতে থাকবে। তুমি যদি রানী হয়ে যাও, দুঃখ দুর্দশা থাকবে না। রাজা চাইতেছে একটা ব্যবস্থা করার জন্য, কিন্তু নবী থাকা অবস্থায় তোমাকে নেওয়া যাবে না। তাকে যে কোনো কৌশলে হত্যা যদি করা যায়, তাহলে তুমি হয়ে যাবে এই পৃথিবীর রাজরানী, আর তোমার স্বামী হবে রাজা। নাউজুবিল্লাহ। স্ত্রী দুর্বল হয়ে গেল, মহিলা মানুষ বলল, ঠিক আছে, আমার এত শান্তির চিন্তা করতেছে,
তাহলে কি করা যায়? মহিলা বলল, কিভাবে তাকে হত্যা করা যাবে? বলে, রাত্রে ঘুমিয়ে থাকলে তোমার স্বামীকে একটা রশি দিয়ে বেঁধে রাখবে, বেঁধে আমাদেরকে খবর দিবে, আমরা এসে তাকে নিয়ে যাইব, তাকে হত্যা করব, আর তুমি চলে যাবে রাজপ্রাসাদে। রাত্রে ঘুমন্ত অবস্থায় রশি দিয়ে বাঁধছে। একটু পরে ঘুম যখন বাঁধছে স্বামীর সামাউনের, তখন মুসরা দিল, রাখলো বাদ, আর একটু দূরে মুসরা দড়ি খান খান হয়ে সেরে গেল। সুবহানাল্লাহ, আল্লাহ। বলে, এই কী ব্যাপার, এটা কে করেছে? বললো যে, আমিই করেছি। আপনি তো অনেক জায়গায় যান, কোথাও যদি বেঁধে রাখা হয় আপনার শক্তি কেমন, এটা দেখার জন্য আমি এটা করেছি। স্বামীকে বুঝ দিল যে শক্তি কেমন, আপনি বিভিন্ন জায়গা থেকে বেঁচে আসতে পারবেন কিনা, এই কাজটা আমি করেছি। কাসাসুল আম্বিয়া লিখে, ওই অবস্থায় স্ত্রীকে কত ভালোবাসে সামন। বলল, ঠিক আছে, আমাকে কেউ ধরতে পারবে না, মারতে পারবে না, এমন শক্তি কারো নাই। পরের দিন যখন আবার সেই খালা আসলো, বলল, এটা তো করেছিলাম, কিন্তু রশি তো খান খান হয়ে ছিঁড়ে গেছে। তিনি বলল, আমি তো শিকল নিয়ে এসেছি, লোহার শিকল, রশি দিয়ে কাজ হবে না। তোমার স্বামী তো অনেক শক্তিশালী, আজকে রাত্রে লোহার শিকল দিয়ে বাঁধবে, তাহলে তাকে ধরে নেওয়া যাবে। পরের দিন রাত্রে ঘুমিয়ে গেছে, লোহার শিকল দিয়ে হাত পা বেঁধে ফেললো। কিছুক্ষণ পরে যখন ঘুম ভেঙে গেছে, হযরত শামুন দেখলো হাতে পায়ে লোহার শিকল দেখে তিনি একটু জুড়ে যখন লাড়াছাড়া দিলেন, জাকুনি দিলেন, লোহার শিকলগুলি টুকরা টুকরা হয়ে খান খান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই অবস্থায় বলতেছে, এটা কে করেছে? স্ত্রী আবারও বলতেছে, এটা আমিই করেছি। শিকল দিয়ে পরীক্ষা করলাম আপনার সব বাঁচতে পারবেন কিনা, আরও শক্ত জিনিস দিয়ে আমি পরীক্ষা করলাম, কোথাও বিপদে পড়লে বাঁধলে আপনি আসতে পারবেন কিনা। বলতেছে, আমাকে কেউ কিছু দিয়ে বেঁধে রাখতে পারবে না, এটা সম্ভব নয়। একটা জিনিস আছে যেটা তোমাকে বলা যাবে না, কাউকে বলা যাবে না, এটা দিয়ে যদি আমারে বাঁধে তাহলে আমি আর ছুটতে পারবো না, বাঁচতে পারবো না। স্ত্রী বলে, আমাকে কি বিশ্বাস করেন না? বলে, হ্যাঁ বিশ্বাস করি। তাহলে বলেন আমার কাছে, আমি পৃথিবীর কারো কাছে বলবো না। স্বামী স্ত্রীকে বিশ্বাস করে বলল, আমার শরীরের লোম নিয়ে, পশম নিয়ে, যদি আমার পশম তো লম্বা লম্বা, পশম দিয়ে যদি দুইটা হাত বাঁধে, দুইটা পাও বেঁধে ফেলে, তাহলে পৃথিবীর কেউ আমাকে সেদিন আর রক্ষা করতে পারবে না, আমিও ছুটতে পারবো না, এই বান্ধন থেকে আমি আর মুক্ত হইতে পারবো না। স্ত্রী জানলো। পরের দিন রাত্রে বিশ্বাসঘাতকতা করলো, চুল পায়ের থেকে, শরীর থেকে 6টা চুল নিয়ে 3টা দিয়ে হাত বাঁধলো, 3টা দিয়ে পাও বাঁধলো। সেই সামন তো আর লড়াচড়া করতে পারে না। স্ত্রী গেল বাদশার বাড়ি, গিয়ে বলল তাকে বাধা হয়েছে। সৈন্য সামন্ত আসলো, সামনকে ধরে নিয়ে যাওয়া হলো। সেখানে ধরে নিয়ে যাওয়ার পরে রাজা বলতেছে, তাকে অত্যাচার নির্যাতন করো, প্রহার করো, এরপরে টুকরা টুকরা করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। সেখানে টুকরা টুকরা করে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হলো। হযরত জিবরাইল আমিনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন, জিবরাইল যাও, আমার নবীর সামনের সমস্ত শরীরের মাংসগুলি টুকরা টুকরা যেগুলি করে গেছে সব এক জায়গায় করো, একত্রিত করো। একত্রিত করে তাকে 3 গুণ শক্তি দিয়ে তাকে আবার বাদশার কাছে পাঠিয়ে দাও। হযরত জিবরাইল আমিন সবগুলি টুকরা হাড্ডি একত্রিত করে আবার যখন ফু দিলেন আল্লাহর হুকুমে, আবার সামুন আরো শক্তিশালী হইয়া নবী হয়ে জিন্দা হয়ে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত সামুনকে জিবরাইল বলল, ও সামুন আলাইহিস সালাম, আপনাকে অত্যাচার নির্যাতন যারা করেছে ওই জালিম বাদশাকে আপনি প্রতিশোধ নিতে পারেন, যেভাবে ইচ্ছা তবে শাস্তি দিতে পারেন, আপনার ক্ষমতা দেওয়া হইল, আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, তাদেরকে প্রতিশোধ আপনি নেন। যখন জিন্দা হয়ে উঠলেন, বললেন, এখন আপনি শুরু করেন প্রতিশোধ নেওয়া। এই অবস্থায় যেই রাজপ্রাসাদ ছিল রোমের, সেই নদীর কিনারে সেই রাজপ্রাসাদটা সামুন আলাইহিস সালাম একটা ধাক্কা দিয়ে সাগরের মধ্যে নিক্ষেপ করল। এভাবে সৈন্য সামন্ত যারা সামনে আসে তাদেরকে ঘুষি দিয়ে নিহত করে ফেলে জাহান্নামে চলে যায়। এভাবে যাইতে যাইতে বাদশাহ বলল, কোথায় আমার সৈন্য সামন্ত, আসো, এই সামনের সাথে লড়াই লাগো। কিন্তু কোনো সৈন্য সামন্ত আসে না, সব ভেগে গিয়েছে, সব পলায়ন করেছে। এভাবে যাইতে যাইতে বাদশার ঘরে গিয়া হযরতে সামুন বাদশাকে ধরে একটা আছাড় দিল। এই আছাড়ের চোটে বাদশার জীবন শেষ হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা বেঁচে রয়েছে সব ঈমানদার, সব কাফের শেষ হয়ে গেছে। এই অবস্থায় ইবলিসের ষড়যন্ত্র আল্লাহ পাক নস্যাৎ করে দিয়েছেন, নবীকে হত্যা করতে পারেন নাই। সেই নবী স্ত্রীর কাছে গেল, স্ত্রীকে আছাড় মারিয়ে হত্যা করবেন এই সিদ্ধান্ত নিলেন। জিবরাইল চলে আসলেন আকাশ থেকে, বলতেছেন, ইয়া সামুন আলাইহিস সালাম, স্ত্রীর কোনো দোষ নাই, সব দোষ স্ত্রীর না। সেখানে সহযোগিতা করেছে শয়তান, ইবলিস পরামর্শ দিয়েছে, মহিলাদের মন নরম,
সে তাকে আপনি মারবেন না, সে ইবাদতকারী, আপনার খুব অনুরাগী, কিন্তু সে ছলনায় পড়ে গিয়েছে, সে কথাবার্তায় মিশে গিয়েছে, এই কারণে তার সব দোষ নাই। আল্লাহ তাবারক তাআলার ইচ্ছা আপনি তাকে মাফ করে দেন, আপনি জীবনযাপন করেন, আবার আর কোনোদিন সে এইরকম বিশ্বাসঘাতকতা করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আপনি তাকে ক্ষমা করে দিবেন। জিবরাইলের কথায় স্ত্রীকে শামুন আলাইহিস সালাম ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে 500 বৎসর আবার পৃথিবীতে ছিলেন। সেখানে কোনো কাফের ছিল না, মুশরিক ছিল না, ইসলামের পতাকা উড্ডীন হয়ে রয়েছে, সেখানে ইসলামে আল্লাহর বিধান চালু রয়েছে। 500 বৎসর পর্যন্ত ছিলেন। সে ইবলিসের ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে আল্লাহর রহমতে, আল্লাহর কুদরতে। আর ইবলিস চেয়েছে হত্যা করে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য। এই জন্য আল্লাহর প্রিয়